তারপরেই পীর বাবা মারা যান। কিন্তু অনেকে বলছেন এইটা আগেকার মন্দির। আবার মাথায় জল ঢালার জন্য আস্তে আস্তে ভক্তবৃন্দ বাঁক নিয়ে এসে জড়ো হচ্ছে। কুয়োগুলো দেখছো, এখানে তো একটা দেখলে এখানে 15 থেকে 16টা কুয়ো ছিল। এই মন্দিরটা ওই মন্দির একই মন্দির। আচ্ছা আচ্ছা, দখল করার জন্য যে শিব এবং পার্বতী এটা শুনেছে আর কি, বিশেষ বিশেষ সময়ে ওনারা হেঁটে এই মন্দির থেকে ওই মন্দির, ওই মন্দির থেকে এই মন্দিরে আসতেন। আচ্ছা, এইখানে এখন এই দেখো যজ্ঞ হবে, তার ব্যবস্থা চলছে। আবার মাথায় জল ঢালার জন্য আস্তে আস্তে ভক্তবৃন্দ বাঁক নিয়ে এসে জড়ো হচ্ছে। দেখো কত সুন্দর সাজিয়েছে। পুজো বসে গেছে কিন্তু বন্ধুরা, পুজো বসে গেছে দেখো। দেয়া চলছে, দাদা প্রসাদ দিচ্ছে সবাইকে, দেখো দেখে নাও। তোমাদের আজকে একটা 1200 বছরের পুরনো, মানে মোগল সাম্রাজ্যেরও ঠিক আগেকার একটা শিব মন্দিরে নিয়ে এসেছি। এখানে এরকম 2-3টে মন্দির আছে। তা অন্নদা প্রসাদ লালা এবং অজিত বিহারী লালা দ্বারা নির্মিত এই শিব মন্দিরটা, এখানে ভাদ্র মাসের প্রথম সোমবারে আর কি আজকের দিনে বিশাল পুজো, সেই সাথে যজ্ঞ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তা তোমাদেরকে সেইটা দেখাবো বলে আজকে আমি চলে এলাম। বহরমপুর থেকে মোটামুটি 12 কিলোমিটার দূর এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি। তা তোমাদেরকে ঘুরে ঘুরে সবই দেখাবো, দেখতে থাকো। গভীর জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। ওই হেঁটে গিয়ে তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, চলো। নবাবী আমলের জায়গা আর কি, এটা অনেক পুরনো, 1200 বছরের পুরনো, মোগল সাম্রাজ্যেরও আগে আর কি এই মন্দিরগুলোর প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রায় মোটামুটি বললাম তোমাদেরকে 1200 বছর ধরে রাখো। দেখো ভাইরা নিয়ে যাচ্ছে, চলো নিয়ে গিয়ে তোমাদেরকে দেখায়। ভুতুরে জায়গা দেখলেই মনে হচ্ছে না, বড় বড় সাপ খোল সবই আছে। বল, অন্ধকারে আসা মানে তো বিশাল ব্যাপার না, আলো টালো নেই। দেখুন বন্ধুরা, চারিধারটা তোমাদেরকে দেখাচ্ছি, ঘন জঙ্গল। এখানে তো আমি একটা বাড়ি পেলাম। চলো তোমাদেরকে আর একটা মন্দিরের সামনে নিয়ে এসেছি। আমি বলেছিলাম মোগল আমলেরও আগেকার এই সমস্ত মন্দিরগুলো। এখানে একটা ইদারা ছিল, দেখো তোমাদেরকে একটু দেখাই, তাহলে ভালো করে বুঝতে পারবা ইদারাটা। এটা একটা ইদারা, চলো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি এবার। ওই যে লালাজি মন্দির, হ্যাঁ লালাজি মন্দির আর এই মন্দির আচ্ছা পুরোটাই একই। এখান দিয়ে একটা রাস্তা ছিল, আচ্ছা রাস্তাটা এখন লোকে দখল করে নিয়েছে। ও, লোকে দখল করে নিয়েছে না? এই মন্দিরটা ওই মন্দির একই মন্দির। আচ্ছা আচ্ছা, দখল করার জন্য ওই মন্দির আলাদা হয়ে গেছে, এই মন্দির আলাদা। কিন্তু এই বন্ধুরা আমি এখন চলে এসেছি লালাজির প্রতিষ্ঠা করা দ্বিতীয় শিব মন্দিরে। 1717 খ্রিস্টাব্দে অজিত বিহারী লালা এবং অন্নদা প্রসাদ লালা বাবু এই মন্দিরটা নির্মাণ করেছেন। ওই মন্দিরটা প্রথমে, তারপরে এই মন্দিরটা। কিন্তু অনেকে বলছেন এইটা আগেকার মন্দির, আর আমি যেটা আগে গেছিলাম সেটা পরে নির্মাণ করা হয়েছে। কিন্তু এটার কোনো ওর পরে সংস্কার হয়নি। তা তোমাদেরকে দেখাচ্ছি কি ভয়াবহ অবস্থা। দেখো এখন সংস্কার শুরু হয়েছে। এই দেখো কত পুরোনো একটা মন্দির। এটাও একটা শিব মন্দির, এখন বন্ধ আছে। দেখতেই পাচ্ছ কতদিন আগেকার এই সমস্ত মন্দিরগুলো। এখানকার যারা আছেন তারা তো বলছে মোগল পিরিয়ডের আগে। এর ভেতরে 5 শিবলিঙ্গ বিরাজমান। দেখো ইটগুলো, দেখো এগুলো বাংলা ইট বন্ধুরা, দেখতে পেয়েছো তোমরা, বুঝতে পারছো সব বাংলা ইটের চুন সুরকি দিয়ে তৈরি আর কি কাজ করা হয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ভাইরা আমাকে নিয়ে এলো। এখানে 5টা শিবলিঙ্গ আছে, মানে 5 শিবলিঙ্গ। এই মন্দিরটার নাম কামেশ্বর মহাদেবের শিব মন্দির। চলো, এই দেখো অন্ধকার, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি,
দেখে দেখে একটু দেখে নি। এই দেখো অন্ধকার, দেখতেই তো পাচ্ছ। পঞ্চশিবলিঙ্গ বিরাজমান, বিভিন্ন সাইজের এখানে শিবলিঙ্গ এবং সেই সাথে নন্দী বাবা অবস্থান করছে। এটা নন্দী বাবা তো, হ্যাঁ এই যে শিবের বাহন নন্দী। এই দেখো উপরে চূড়াটা দেখিয়ে দিই তোমাদের, পঞ্চশিবলিঙ্গ অবস্থান করছে এখানে। সংস্কারের কাজ শুরু হয়েছে। কি ভগ্ন দশা তোমরা দেখতেই পাচ্ছ। এই মন্দিরটা তো দেখে মনে হচ্ছে লালাজির মন্দিরের থেকেও ভগ্নপ্রায় দশা। হ্যাঁ, এই যে এই মন্দিরটা ঠিক করেনি, ওই মন্দিরটা ঠিক করেছে। ওটাও আগে এরকমই ছিল। ওই মন্দিরটা আগে এইরকম এই দশাই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে ওইটা রিপেয়ার হয়েছে, এটা এখন রিপেয়ার করছে। এটা রিপেয়ার করছে। তখন সবাই এসে চাঁদা দিয়ে দিয়ে। ও, তোর নাম কি রে? আমার নাম বিক্রম মণ্ডল। কোন ক্লাসে পড়িস তুই? ক্লাস 8। ঠিক আছে, তোকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে। যে কুয়োগুলো দেখছো এখানে, তো একটা দেখলে এখানে 15 থেকে 16টা কুয়ো ছিল এইসব দিকে। এখানে 15-16টা কুয়ো ছিল। 15-16 খানা? হ্যাঁ, এই কলা বাগানে ছিল 5-6টা। আচ্ছা, এদিকে ছিল 2টো। ও এদিকেও কুয়ো ছিল না? আচ্ছা, আর এখানে ছিল এই কলের পাশে বাবা। ছিল। তা এখানে লোকজন আসে, বাইরেকার লোকজন? আসে মানে অনেকেই জানে না তো। আমি তো জানতাম না, আমাকে এখানকার একজন বললে বলে আমি এলাম। তা খুবই তো পুরনো, মানে কনস্ট্রাকশন তারপরে আর হয়নি, এখন আবার হচ্ছে নতুন করে। ও, খুবই পুরনো, জরাজীর্ণ দশা। দেখো লোকচক্ষুর আড়ালে, অনেকেই জানে না, ইউটিউবে তোমরা পাবা না এ ভিডিও, সার্চ করে এখানকার। এই দেখো কি পুরনো, তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। ভাদ্র মাস হচ্ছে 6 নম্বর মাস। তা বর্ষা চলছে এখন, কখনো আবার রৌদ্র উঠছে, একটু ভ্যাপসানি ওয়েদার। চারিধারটা একটু প্রদক্ষিণ করে তোমাদেরকে দেখালাম। এই শুনতে পেলাম আমি এখানকার লোকদের মুখে, অর্থাৎ ভাইরা বলছে যে এই ভাদ্র মাসের প্রথম সোমবারই নাকি, অর্থাৎ এই মন্দিরে 2টো সাপ উঠেছিল, একটা খরিশ এবং একটা দাঁড়াস। সেই উপলক্ষেই আর কি এখানে খুব বড় সড়ো করে আজকের দিনে পুজোটা শুরু হয়েছিল। চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি। আমার পূর্বপুরুষরা বলে যাচ্ছে এই যে এই লালাজি মন্দিরটা আর ওই লালাজি মন্দিরটা, এখান থেকে বাবা শিব আর পার্বতী এখান থেকে হেঁটে যেত। ও, কোথায় যেত? ওই মন্দিরটাতে? ওই মন্দিরটা। বাবা, আবার চলেও আসতো এই মন্দিরে না? বাহ, খুব সুন্দর। তো তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে। চলো, দেখেছো চারদিকে কলা বাগান, সব ঝাড়ের মধ্যে, সব যা দেখবা। দূরে একটা জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে, এটা ওই মুর্শিদাবাদ পৌরসভার আন্ডারেই পড়ছে এই জায়গাগুলো, জিজ্ঞেস করলাম। চলো, হ্যাঁ বললো যে শিব এবং পার্বতী এরা শুনেছে আর কি, বিশেষ বিশেষ সময়ে ওনারা হেঁটে এই মন্দির থেকে ওই মন্দির, ওই মন্দির থেকে এই মন্দিরে আসতেন। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, আরও বিভিন্ন ধরনের জিনিস আছে, স্কিপ করে বেরিয়ে যেও না। এখন যে আপনারা গাছটা দেখছেন এটা হচ্ছে পীর বাবার গাছ। প্রায় 300 থেকে 350 বছর আগে পীর বাবা গাছটা লাগিয়েছিল। তারপরে পীর বাবা মারা যান। আচ্ছা, তারপর থেকে এই পীর বাবার গাছটা জাগ্রত। এই পীর বাবার গাছে যারা মনসা করেছেন বা পুজো দিয়েছেন, তাদের সবকিছু দূর হয়েছে, পূর্ণ হয়েছে না? আচ্ছা, বল আর কি বিষয়। তারপরে এই গাছটা কাটতে 2টো কাঠোর এসেছিল। এই গাছটা কাটতে 2 বন্ধু ওরা। আচ্ছা, তারপরে প্রথম দিন গাছটা কাটতে গিয়ে ওরা কাটতে পারেনি, গাছটা থেকে ধুলো মাটি পড়েছিল, তাই ওরা ভয়ে পালিয়ে গেছিল, ভেবেছিল পরের দিন কাটবো। তারপরের দিনে ওই 2 কাঠুরে একই সময় মুখ থেকে রক্ত উঠে মারা যান। আচ্ছা, তারপর থেকে এই গাছে কেউ আম পাড়তে ওঠে না, এই গাছ কেউ কাটতে আসে না। আচ্ছা আচ্ছা, এই গাছের যেটুকু জায়গা ওইটুকু জায়গা সব সরকারের। ও, সরকারের জায়গা না? এখানে পুজো হয় তো নাকি? এখানে পুজো হয়। ও আচ্ছা, এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম কি ভাই? এই জায়গাটার নাম মোগলঢুলি। মোগলঢুলি। ও আচ্ছা আচ্ছা। একটি পীর বাবার কথা বলা হলো, যিনি নাকি এই গাছটি লাগিয়েছিলেন, তারপরে উনি মারা যাওয়ার পরে 2 জন কাঠুরে আর কি গাছটি কাটতে আসে এবং মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। তা আমার বক্তব্য হলো যে এই গাছগুলো না কাটাই ভালো। আপনারা কি বলেন? এই গাছগুলো একদিকে যেমন সবার কামনা বাসনা পূর্ণ হয়েছে, প্রকৃতিরও ভারসাম্য
ঠিকঠাক থাকছে। এই যে আমরা ঠিক সময় বৃষ্টি পাচ্ছি, ঠিক সময় রোদ পাচ্ছি, এবার তো আবহাওয়াটা ভালোই আছে। চলো এবার এখান থেকে তোমাদেরকে মূল মন্দিরের দিকে আমরা নিয়ে যাই। যজ্ঞের যোগাযান্তি শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখো যজ্ঞের সব প্রস্তুতি চলছে, তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি।